হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2024। আমার ও আমার পরিবারের সকলের তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে হ্যাপি নিউ ইয়ার। তো বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত সবার খুব ভালো মতন কাটুক, নতুন বছরটা খুব এনজয় করো আর ভালো মতন সাবধানে সবাই থেকো। তো সকাল সকাল এক কাপ কফি দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। ভাবলাম চলো আজকে একটু অন্য কিছুই করা যাক, রোজই তো ওই লিকার চা করে খাই সকালটা, তো আজকে একটু কফি খাওয়া যাক। সেই করে কফি খেয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে ঝটপট করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর জানো তো, বছরের প্রথম দিন হোক বা স্পেশাল কোনো দিন হোক বা কোনো অকেশনালি দিন থাকুক, আমার মনটা না ছটপট করে একটু পুজো দেওয়ার জন্য। তারপর আজকাল একটা ভালো দিনও, যেহেতু বছরের প্রথম আর সপ্তাহেরও প্রথম ভালো দিন পড়েছে, ভোলে বাবার দিন, তাই একটু ভোলে বাবার আরাধনা করে নিলাম, একটু সন্তুষ্টও করে নিলাম সাথে সাথে। তো এই যে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম, বছরের প্রথমে আমার ঘরের ভগবানদের একটু মিষ্টি মুখ করুক, তাই না? বাইরে তো সবাই কত আনন্দ করছে, পিকনিকে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আমার ঘরের ঠাকুরগুলো তো আর কোথাও যেতে পারছে না, তাই এদেরকে আমি একটু স্পেশাল করালাম। তো জাস্ট একটু যোগ করে নিলাম। তো কি করলাম বলো তো, সকাল সকাল কাজ বাজ করে একটু কোনো রকমের রান্নাটা করেছি। আজকে বেশি তামঝাম রান্না কিছু করিনি, নর্মালি ডাল ভাত যেটা খাই সেটাই ঘরে করে নিয়েছি। তারপরে স্নান করে চলে এসেছি ঝটপট করে পুজোটা দেওয়ার জন্য। তো পুজোটা তো দেওয়া কমপ্লিট, মনটাও শান্তি হয়ে গেছে। আর যেহেতু সপ্তাহের প্রথম সোমবার, সেহেতু তো আমাদের কোথাও বেরানো নেই। হ্যাঁ, মঙ্গলবার হলে নিশ্চয়ই চিন্তাভাবনা থাকতো কোথাও যাওয়ার, তবে জানো তো অকেশনালি দিন থেকে দিনে কোথাও বেরানোর থেকে অন্য দিন বেরানো ভালো। কেন, প্রচণ্ড ভিড়, ট্রেন বলো, রাস্তাঘাট বলো, কিংবা কোথাও ঘুরতে যাওয়ার স্পটগুলোতে প্রচুর ভিড় থাকে, তখন আরও না আনকমফোর্টেবল ফিল হয়, তো আরও মনে হয় ভালো লাগে না। ওর জন্য বছরের প্রথম দিনটা শান্তি মতন বাড়িতেই কাটিয়েছি। ঘরের পুজো দিয়ে এসে না, তারপরে সৌরভ ফোন করেছিল যে একটু আসো, আজকে দেখো বছরের প্রথম দিন আমি গোপাল সোনাকে কী সুন্দর সাজিয়েছি, আর একটু ভোগের প্রসাদ নিয়ে যাও। তাই আমি তাড়াহুড়ো ঝটপট করে চলে আসলাম, একটু গোপাল দর্শন করব, সাথে তোমাদেরকেও একটু গোপাল দর্শন করাবো বছরের প্রথম দিনই। হ্যাঁ, ভিডিওটা 2-3 দিন পরেই আপলোড করছি, কিন্তু তাও একটু রাধা মাধব গোপাল দর্শন করে নাও, আমার মতন তোমাদেরও ভালো লাগবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করছি বছরটা যেন সবার খুব ভালো যায়, সুস্থ মতন যায়, এটাই কাম্য। তো কে কেমনভাবে এনজয় করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রচুর কিছু চিন্তাভাবনা করেছিলাম, অ্যাটলিস্ট কোনোটাই হয়নি। এই যে এর হচ্ছে অ্যাচিভমেন্ট, এগুলো কত পুরস্কার দেখো। আর কবে থেকে ভাবছি ওর বাড়ির কি করাবো, ট্যুর করাবো, যে তোমরা ছোটোখাটো লাইব্রেরি দেখতে পারবে একটা। এই যে লাইব্রেরি, এর ভিতরে সব বই, সব বইয়ের পাহাড়। আর এই যে আমি, আর জেঠিমা ছিল চলে গেছে ওদিকে। হাসি তো এখন হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। কারা কারা আমার ভিডিও দেখছো এরকম আছো যে খুব বই প্রেমী, একটা কমেন্ট করে জানিও। আমিও কিন্তু বই প্রেমী। সেটা কেমন বলো তো, এরকম দেখতেই ভালো লাগে, পড়তে মোটেও ভালো লাগে না। এত বই দেখে আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে। বইয়ের পাহাড়, আর এই যে জেঠিমা বলছে আমার জামা কাপড় বের করে ফেলে শোকেসের মধ্যে সব বই ঢুকিয়ে রেখে দিয়েছে। দেখো, এত বই দেখে আমার মাথা ঘুরছে। এত পড়াশোনা কোনোদিনও করতে পারিনি, পারবো না। ও, দুর্গাপুর থেকে এটা পেয়েছে, তাই তো? হ্যাঁ, ঘর ভর্তি শুধু ট্রফি। বলো, বছরের প্রথম আমরা এই করেই বেড়াচ্ছি বাড়ি বসে সবাই। হ্যাঁ, তাই তো জেঠিমা? হ্যাঁ, বাড়ি বসে বছরের প্রথম বাড়িতেই সবাই আমরা। প্রথম কি শেষ কি আমরা বাড়িতেই, শেষটাও বাড়িতে কাটিয়েছি, নতুনটাও বাড়িতেই। এইভাবে শুরু হয়েছে পুজো, আচার সবাই করে টোরে সব শুরু হয়েছে। আর আমি এসেছি প্রসাদ নিতে, প্রসাদ নিয়ে যাবো, গোপুর প্রসাদ। জেঠিমার বলে এই শোকেসের দিকে জামা কাপড় বের করে এই যে বই সব বের করে ফেলেছি সব। এত বই দেখে কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিও, আর কার কার মাথা ঘুরে গেছে আমার মতো সেটাও কমেন্ট করে জানিও। বুঝেছে, এত বই দেখলে পাগল পাগল লাগে। এত পড়াশোনা করতে পারিনি, তো করতে পারবো না, ওর জন্য বেশি বই দেখলে পাগল পাগল লাগে।
সব ঘরে বই। তো এই দেখো গোপালের আজকে ভোগের প্রসাদ, কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, সাথে ছিল গাজরের হালুয়া। বেশ দারুণ তাই না? নতুন বছরটা কিন্তু আমার বেশ ভালোই গেছে। কেন বলো তো? গোপালের ভোগ দর্শন হয়েছে আর ভোগটা পেয়েও গেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে 5:45 মতন, আর নতুন বছরটা কিন্তু আমরা বাড়িতে, তাই তো? দিন্না বাড়ি তো রোজই যাচ্ছি, নতুন করে যাওয়ার কি কিছু আছে আর? তো নতুন বছর পুরনো বছর সবই আমরা বাড়ি থেকে কাটিয়ে দিলাম। কোনো একটা পিকনিকও করতে পারলাম না, কোথাও ঘুরতে যেতেও পারলাম না। ও দেখো হেডফোনটা লাগানো। তো কোথাও পিকনিকও করতে পারলাম না কাউকে সঙ্গে নিয়ে, আর কোথাও আমরা যেতেও পারলাম না। মানে পুরনো বছরটাকে ভালো করে বাই বাই করতে পারলাম। তবে কেটেছে ভালো মন্দ মিশেই কেটেছে। বলবো না পুরোপুরি ভালোটা কেটেছে, সেটাও বলবো না পুরোপুরিটা মানে খারাপও কেটেছে। তো ভালো মন্দ মিশেই কেটেছে। আর নতুনটা যেটা শুরু হলো সেটাও ভালো মন্দ মিশেই শুরু হলো। ওই কুসংস্কার একটা আছে সবার মধ্যে যে নতুন বছর যেটা করে কাটাবে সারা বছর নাকি সেটাই করবে। আচ্ছা তো বলো তো, প্রথম বছর মানে বছরের প্রথম দিনটা তো প্রায় মানুষই ঘুরতে বেরিয়ে যায়, এদিক ওদিক পিকনিক করে। সারা বছর কি কেউ পিকনিক করে কাটায় প্রত্যেকটা দিন, নাকি সারা বছর কেউ প্রত্যেকটা দিন ঘুরে বেড়ায়? সেটা কোনো কথা না। এটা একটা বছরের প্রথম দিন, একটা আনন্দের দিন। সেটাই মানুষে একটু ভাবে যে একটু ভালো করে সেলিব্রেট করবো, শেষের দিনটাও তাই ভাবে ভালো করে সেলিব্রেট করবো। তো আমার এবছর হয়নি, মানে আমি শেষের দিনটাও বাড়িতে, প্রথম দিনটাও বাড়িতে, হাসি মুখে বাড়িতেই আছি, কোনো ব্যাপার নেই। যখন সময় হবে তখন ঘুরতে যাবো, এই আর ঘুরেই তো আসলাম মায়াপুর থেকে। হলো না, কি করবো, কিছুই হলো না। অনেক প্ল্যানিং করলাম, সকাল থেকে প্রচুর প্ল্যানিং করলাম, পিকনিক করবো, এই করবো সেই করবো, রাতে করবো, দুপুরে করবো, সবাইকে জোগাড় জানতে এইসব করে করে বেড়াচ্ছি। অ্যাট লাস্ট গিয়ে কিছুই হলো না, ফাঁকা। তো বিটু দেখছে খেলা, আমি জাস্ট শুয়েছিলাম, এই উঠে বসলাম। আর শীতের মধ্যে এই একবার এর তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করেই না জানো। ওই যাবো একটু পরে, এখন তো 6টার মতন বাজে, 7টা নাগাদ একটু বেরাবো, বেরিয়ে একটু ও বাড়ি যাবো। বছরের প্রথম দিন, বাবা মার সাথে একটু দেখা তো করতেই হবে, রোজই দেখা করি। আর দেখি একটু বাজারে যাব, ওই টুকটাক কেনাকাটা, কিছুই না। বিটুর স্কুলের প্রজেক্ট আছে, সেই সমস্ত কিছু জিনিসপত্র কিনতে হবে। এই তো সকাল থেকে 1 কাপ কফির সাথে ভিডিওটা স্টার্ট করেছিলাম। আর ভিডিওটা স্টার্ট করার সময় আমি জানতাম না যে সারাটা দিন আমি কীভাবে কাটাবো। তো ভেবেছিলাম স্টার্ট তো করি বছরের প্রথম দিনটা, তারপরে দেখা যাক কি হতে থাকে, তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো। এমন না যে আমার কোনো কিছু প্ল্যানিং গোছানো ভিডিও করি দেখে আমার প্ল্যান মাফিক সব কিছু করতে, কিছু না। আমার লাইফ যেরকম সেটাই শেয়ার করি তোমাদের সাথে, সেটাই। তো কফি দিয়ে স্টার্ট হলো, পুজো হলো, প্রসাদ খাওয়া হলো, রান্নাবান্না কাজকর্ম সবই হলো, একটু শোয়াও হলো। এখন সন্ধ্যার সময় কোথায় যাই কী করি সেটাও শেয়ার করবো, শুধু সঙ্গে থাকো, পাশে থাকো। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গড়িমসি করে কেটে গেল আমার প্রথম মানে বছরের প্রথম দিনটা। চলো একটু দুধ টুধ খাইয়ে দিয়ে রেডি হয়, আস্তে সুস্তে বেরোই। তো আমি আর বিটু বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। যাই হোক, মানে বছরের প্রথম দিন একটু আমি আর বিটু বাজার ঘুরে একটু শান্তি পাবো, এটাই। তো ওই বিটুর কিছু বললামই, কেনাকাটা আছে স্কুলের প্রজেক্টের, সেই সমস্ত করে তারপরে বাড়িতে যাব। তো চলো আগে বাজারটা একটু ঘুরে চলে আসি। তো কোনো পিকনিকও করতে পারলাম না, কোথাও ঘুরতেও যেতে পারলাম না। তো আমরা তো কোনো পিকনিকও করতে পারলাম না, আর কোথাও ঘুরতেও যেতে পারলাম না। আমাদের নতুন বছরটা বাড়ি বসেই কেটে গেছে। তো এই যে রাত্রিবেলা এখন স্পেশাল, তাই তো? দেখি মাথাটা তোর, মাথাটা তো একদম থালার মধ্যে ঢুকে গেছে, মাথাটা তোর। এই যে বিটুর জন্য এখন চিকেন বিরিয়ানি, সাথে স্যালাড রয়েছে। আর আমি ও বাড়ি গেছিলাম বাজার থেকে, আর হচ্ছে মা আজকে করেছিল দেশি চিকেন, সে আবার দেশি চিকেন আমাদের জন্য দিয়ে দিয়েছে। তো সেটা দিয়েই রাত্রিবেলা এখন ডিনারটা বেশ হয়ে যাবে, দেবো। আর এদিকে নতুন বছরে একটা গিফটও পেয়ে গেছি, তো এটাই দেখাচ্ছি। একটা বেড কাভার দিদি দিয়েছে, দেখেছ? তো নতুন বছরের প্রথম দিনটা কিন্তু আমার এভাবেই কাটলো, ভালোই কেটেছে। তো তোমাদের কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতন টাটা।